আসসালামু আলাইকুম। বিজিবি পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে আজকের ভিডিওটি। তো বাংলাদেশ বিজিবিতে যারা যোগদান করতে চান, আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখন অল্প কিছুদিনের মধ্যে আপনাদের মাঠ কার্যক্রম শুরু হয়ে যাবে। তো মাঠ কার্যক্রমের মধ্যে বিশাল একটা মাঠ থাকে। আপনার ১০০ মার্ক থাকে বিজিবি লিখিত পরীক্ষায়। তো এই লিখিত পরীক্ষা যাদের ভালো করতে পারেন তাদের কিন্তু চাকরি টাফায়। তো লিখিত পরীক্ষা কিন্তু বিজিবিতে খুবই ইম্পোর্টেন্ট। শারীরিক পরীক্ষার যেরকম ইম্পোর্টেন্ট তার চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে লিখিত পরীক্ষায়। কারণ লিখিত পরীক্ষায় কিন্তু অনেক ক্যান্ডিডেটকে বাদ দেওয়া হয়। এবং লিখিত পরীক্ষার আগে কিন্তু আপনাদের কোনো সময় দেওয়া হবে না। ধরেন আজকে শারীরিক পরীক্ষা দিয়েছেন, আগামীকালকে আপনাদের লিখিত পরীক্ষা। তো ১ দিনের ভেতরে আপনাদের কি করবেন না করবেন আগে থেকে পূর্ণাঙ্গ প্রস্তুতি আপনাদেরকে নিতে হবে। তো পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য আমরা আজকে আপনাদেরকে যে বিষয়গুলো বলব, সেই বিষয়গুলো আপনাদের পড়লে ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ প্রস্তুতি হয়ে যাবে। তো লিখিত পরীক্ষাটা হবে আপনাদের ৩ টা ধাপে। একটা হচ্ছে ৪ টা ধাপে আপনাদের লিখিত পরীক্ষা হবে। ১ম হচ্ছে বাংলা, তারপর হচ্ছে ইংরেজি, গণিত এবং সাধারণ জ্ঞান। এই ৪ টা বিষয়ে মোট হচ্ছে ১০০ মার্ক। ১০০ মার্কে আপনাদের পরীক্ষাটা হবে। সময় লাগবে ২ ঘন্টা ৩০ মিনিট। তো ২ ঘন্টা ৩০ মিনিট ভিতরে কিন্তু এই ৪ টা বিষয় আপনাদের কমপ্লিট করতে হবে। ১ম হচ্ছে নিচে যেকোনো একটি রচনা লিখুন। এ ধরনের একটা রচনা থাকবে, ডিজিটাল বাংলাদেশ, পরিবেশ দূষণ ও তার প্রতিকার। অনেক সময় থাকে যে পদ্মা সেতু, বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের রচনা লিখতে হবে। তো আপনারা একটা রচনা লিখবেন। তারপর হচ্ছে বাগধারা লিখুন। যেখানে বাগধারা থাকবে যেকোনো ৫ টা বাগধারা লিখতে হবে। হুম। তারপর হচ্ছে ট্রান্সলেশন পড়ে লিখুন। সে অত্যন্ত নিষ্ঠুর, সে ধূমপান ছেড়েছে, সঙ্গে কাটা, আকাশ কি নীল, নীল, আমি একটি পাখি দেখেছি। তো এই ধরনের আপনার ট্রান্সলেশন থাকবে। তো ট্রান্সলেশন গুলো আপনার করতে হবে। তারপর হচ্ছে শুদ্ধ বানান লিখুন। শুদ্ধ বানানগুলো আপনার এই যে এই ধরনের কমন শুদ্ধ বানানগুলো থাকবে। তো শুদ্ধ বানানগুলো আপনারা দেখে নিবেন। তারপর হচ্ছে বৃত এ বৃত্তিমূলক শিক্ষার গুরুত্ব জানিয়ে আপনার ছোট ভাইকে একটি পত্র লিখুন। অথবা এখানে থাকতে পারে আপনি কেন বিজিবিতে যোগদান করতে চান সে সম্পর্কে আপনার বড় ভাইকে বা বড় বোনকে একটি চিঠি লিখুন। তো এই ধরনের প্রশ্ন কিন্তু বাংলাতে থাকবে। তো এটা হচ্ছে বাংলার শেষ। তারপর হচ্ছে আমাদের ইংরেজিতে। ইংরেজিতে আসার পরে ১ম এ আপনাদের ফিল ইন দ্যা ব্ল্যাংকস আপনার পূরণ করতে হবে এগুলা। এখানে আপনাদের ১ম থাকবে আপনার কম্পোজিশন লেখন। কম্পোজিশন একটা লিখতে হবে। দিস সিজন আই লাক মোস্ট, অর্থাৎ আপনি কোন সিজনটা বেশি পছন্দ করেন বা কোন ঋতুটা বেশি পছন্দ করতে পছন্দ করেন। অথবা থাকতে পারে যে আপনার ফেভারিট হবি অথবা বাংলাদেশ বিজিবি সম্পর্কে আপনাদের একটা কম্পোজিশন লিখতে হবে। তো ১ম হচ্ছে কম্পোজিশন, তারপর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাংকস আপনাদের পূরণ করতে হবে। যেমন হি ইজ নাও ড্যাশ হোম, এটা হি ইজ নাও এট হোম। তারপর হচ্ছে হি উইল মিট উম স্যাটারডে। তো এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস আপনাদের পূরণ করতে হবে। তারপর হচ্ছে বাংলায় অনুবাদ করুন। এই ধরনের বাংলায় অনুবাদ করতে হবে। ইংরেজিতে থাকবে। আপনাদের বাংলায় অনুবাদ করতে হবে। তারপর রয়েছে পে প্যাসেজ লিখুন। যেকোনো এখানে আপনাদের এখানে ইংরেজিতে রয়েছে। ইংরেজি থেকে আপনাদের বাংলায় লিখতে হবে। তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে হবে যেকোনো একটা থেকে। তো প্যারাগ্রাফ আপনাদের ৩ টা থাকবে। যেকোনো একটা প্যারাগ্রাফ আপনাদের লিখলে হবে সেখান থেকে। তারপরে আসছি গণিতের বিষয়টা। গণিতে আপনাদের দ্বারা থাকে। দ্বারা থেকে অঙ্কগুলো প্রতি বছরই থাকে। তারপর হচ্ছে লব, দ্বারা, তারপর হচ্ছে অনুপাত থেকে অঙ্ক থাকে। তারপর হচ্ছে শতকরা থেকে অঙ্ক থাকে। তো এই ধরনের মোট ৫ টা অঙ্ক থাকবে। ৫ টা অঙ্ক থেকে আপনার ৫ টা অঙ্ক আপনাদের সেখান থেকে দিতে হবে। তারপর হচ্ছে সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান এখানে কিন্তু খুবই ইম্পোর্টেন্ট। সাধারণ জ্ঞান এখানে আপনাদের ১০ টা সাধারণ জ্ঞান থাকবে। ১০ টা সাধারণ জ্ঞান আপনারা ১০ টা সাধারণ জ্ঞানের উত্তর দিতে হবে। প্রত্যেকটা মার্ক হচ্ছে ২ মার্ক। তো এই ধরনের সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আপনারা থাকবে। এই সাধারণ জ্ঞান প্রশ্নগুলো আপনারা দিতে হবে। তারপর হচ্ছে তারপরে আমি আপনাদেরকে সুবিধার জন্য এখানে উত্তরগুলো দিয়ে দিয়েছি। তো আমি এই পিডিএফটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নিবেন। ডাউনলোড করে আপনারা নিজেরা পড়বেন। তো এইভাবে পড়লে কিন্তু আপনারা বিজিবিতে ইনশাআল্লাহ আপনারা কমন পাবেন এবং আপনাদের পরীক্ষার প্রিপারেশন ভালো হবে। তো আমি আপনাদেরকে পরবর্তীতে পূর্ণাঙ্গ একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো আমি আপনাদেরকে পরবর্তীতে সুন্দর একটা সাজেশন দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।